सिलीगुड़ी में आईएनटीटीयूसी ने पीएफ कार्यालय का घेराव कर उठाई चाय श्रमिकों की मांगे। Pampered, not just a hospital, but a mother. चाय बगान श्रमिकों के प्रोविडेंट फंड से जुड़े मुद्दों को ध्यान में रखते हुए तृणमूल कांग्रेस के श्रमिक संगठन आईएनटीटीयूसी ने सोमवार को सिलीगुड़ी के प्रधान नगर इलाके में क्षेत्रीय पीएफ कार्यालय का घेराव किया। संगठन के सदस्यों ने पीएफ कार्यालय के सामने विरोध प्रतिवाद सभा भी किया। इस दौरान राज्य के कानून एवं श्रम मंत्री मलय घटक, राज्यसभा सांसद एवं आईएनटीटीयूसी के राज्य अध्यक्ष रीता ब्रत बैनर्जी, दार्जिलिंग जिला आईएनटीटीयूसी के अध्यक्ष निर्जल दे समेत अन्य नेता उपस्थित थे। उन्होंने कहा कि लंबे समय से चाय बागान श्रमिकों के प्रोविडेंट फंड में रुपये नियमित रूप से जमा नहीं किया गया है। श्रमिकों को उनका बकाया रुपये समय पर नहीं मिल रहा है। मंत्री मलय घटक ने कहा कि सरकार चाय बागान श्रमिकों के उचित वेतन को लेकर बहुत चिंतित है। प्रोविडेंट फंड श्रमिकों के भविष्य की बचत है और इसके संबंध में किसी भी प्रकार की लापरवाही बर्दाश्त नहीं की जाएगी। वहीं रीता ब्रत बैनर्जी ने कहा कि केंद्र सरकार श्रमिकों के पीएफ का प्रबंधन करने में पूरी तरह विफल रही है। आज हम श्रमिकों के अधिकारों की रक्षा के लिए एकजुट हुए हैं। আমাদের সরকার আসার পর একটা সদর্থক পদক্ষেপ আমরা নিয়েছিলাম। গ্রুপটাই পুরো ঢেকে গেছে সব লোক। জয়দীপদার লোগো নামাও। গ্রুপ ঢেকে গেছে জয়দীপদা। সেই কমিটি ইতিমধ্যে 20টা মিটিং মানে সেই কারণে আমরা গত যে মিটিং ছিল সেই মিটিংয়ে তারা সার্ভে করে ন্যূনতম মজুরি কি হওয়া উচিত এই সাজেশন পাওয়ার পরে আমরা এটাকে আমরা জলপাইগুড়িতে 11 তারিখ গত মাসের প্রোগ্রাম করেছিলাম। সেদিনই বলেছিলাম 5 তারিখ শিলিগুড়ির অফিসের সামনে করব। প্রবলেম হচ্ছে পিএফ অফিস কিছু লোককে গার্ড করতে চাইছে। আমাদের গ্রাউন্ড লেভেলে সমস্যাটা দু ধরনের। এক হচ্ছে তো শ্রমিকের টাকা যে কাটছে সেই টাকা যেমন জমা হচ্ছে না, মালিক তার টাকাও জমা দিচ্ছে না। এবার কোনো যদি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিতে হয় রাজ্য সরকার নিতে পারে, কিন্তু তার জন্য তো ডিটেল দরকার। এরা ডিটেলই দিচ্ছে না। 5 কোটি টাকার পিএফ বকেয়া থাকলে ওটাকে 50 লাখ টাকা বকেয়া দেখিয়ে দিচ্ছে। এটা একটা আনলি নেক্সাস তৈরি হয়েছে বিজেপি নেতাদের সঙ্গে এক শ্রেণীর মালিকদের। এবং আমরা সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বাগান পর্যন্ত ওয়েজ দিচ্ছে না। অ্যান্ড্রুইউল তাদের আন্ডারে যে বাগানগুলো রয়েছে তাদের শ্রমিকরা এসেছেন, আমরা এখন বসবো তাদের সঙ্গে। সেই বাগানে ওয়েজ নিয়ে তো টালবাহানা রয়েছে, পিএফ জমা হচ্ছে না। এই অফিসগুলো আমরা খোঁজ নিচ্ছি, আরও খোঁজ নেবো। এখন শুনছি এগুলো স্টেটাসও আমরা এই ব্যাপারগুলোতে সরব হওয়ার পর এই অফিসগুলোর গুরুত্বও নাকি কমিয়ে দেওয়া হচ্ছে। পিএফটা পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়, রাজ্য সরকারের পিএফ রাজ্যের আন্ডারে নয়। রাজ্যের আন্ডারে কোনো বাগানই নেই, কেন্দ্রীয় সরকারের অধীনে বাগান রয়েছে। পিএফ কেন্দ্রীয় সরকারের অধীন। পিএফ অফিস ঘুঘুর ভাষাতে পরিণত হয়েছে। এখন ওনারা যে ভাষা বোঝেন আর ওনারা পার্লামেন্টে অসত্য কথা বলছেন। কারবালা বাগানে, বানারহাট বাগানে ট্র্যাক্টরের মধ্যে বাঁশ বেঁধে বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছেন। জানতে চাওয়া হয়েছিল বাস আছে কিনা, তার কোনো উত্তর নেই। অসত্য কথা বলছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। আর বাগানের শ্রমিকরা এখন বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা এবং কাজে মিল। একদিকে মোদির জুমলা, মোদির কথা বনাম দিদির কাজ, এই স্লোগান নিয়েই আমাদের এই কর্মসূচি চলছে। 2 জায়গায় পিএফ অফিসের সামনে অভিযান হলো। আমরা এবার বসে আবার ঠিক করব, কেননা জলপাইগুড়িতে পিএফ অফিস অভিযানের পর কোনো সদর্থক কিছু দেখা যাচ্ছে না। এরা পিএফ অফিস থেকে যতক্ষণ না পর্যন্ত বাগানে যাবেন, এবং আমরা বলছি পুরো তালিকা টাঙিয়ে দিতে হবে। এত তো রাগঢাক গুড়গুড়ের কিছু নেই। কাকে বাঁচাবার চেষ্টা, কাকে লুকোনোর চেষ্টা কিসের জন্য? যা ডিটেল আছে, কার কত পিএফ বাকি টাঙিয়ে দিন, পাবলিকলি আপনার অফিসে টাঙানো থাক। এটা টাঙাতে মোদী সরকার এত ভয় কেন পাচ্ছে আমরা তো তাই বুঝছি না। কাদের বাঁচাতে এগুলো টাঙানো হচ্ছে না, তার জন্যই এই অভিযান। আবারও আমরা শ্রমিকদের কাছে পৌঁছবো, আবারও ঠিক করব কিভাবে আন্দোলন হবে। আগামী বিধানসভা নির্বাচনে কি স্মারকলিপি প্রদান করে স্পেসিফিক? আমরা তো একদম আজকে যে স্মারকলিপি আমি পড়েও শোনালাম স্মারকলিপি থেকে, আমরা তো বাগানের নাম দিয়ে দিয়েছি যে এই বাগানগুলোতে পিএফ এর টাকা ডিডাক্ট হওয়ার পরও জমা হচ্ছে না, মালিক তার যে টাকা দেওয়ার কথা সেটা জমা দিচ্ছেন না।
আমরা তো এর থেকে বেশি কি করব, পুরোটাই তো দিয়ে দিয়েছি। আমাদের কাছে একটা তথ্য আছে, না আমাদের তথ্যটা তো আর সরকারি তথ্য নয়, আমরা শ্রমিকদের থেকে তথ্য পাচ্ছি যে টাকা জমা হচ্ছে না। পিএফ অফিস, আমি আবারও বলছি, কিছু লোককে আড়াল করতে চাইছি এবং এটা একটা বিরাট মানে দুর্নীতি। পিএফ দুর্নীতি কোনো ছোটোখাটো দুর্নীতি নয়। বিশেষ করে আমাদের রাজ্যের চা বলয়ে, আমাদের রাজ্যের শিল্পাঞ্চলগুলোতে পিএফ অফিস এক শ্রেণীর অসাধু মালিক এবং ঠিকাদারদের আড়াল করতে চাইছে। যেখানে যেরমভাবে সরব হওয়ার, বাগানে আন্দোলন হচ্ছে, রাস্তায় আন্দোলন হচ্ছে, পার্লামেন্টের ভেতর আমরা প্রশ্ন করছি, আবারও তুলব। এটা আমাদের আনার্ট করতে, এটা নিয়ে মানে কনস্ট্যান্ট, যেমন যে কারণে পার্লামেন্টে ওইগুলো অ্যান্ড্রুইউলের 4টে বাগান নিয়ে প্রশ্ন ওঠার পর, গভর্নমেন্ট কিছুটা ব্যাকফুটে যাওয়ার পর অন্তত কিছু টাকা পৌঁছেছে বাগানে, কিছু পেমেন্ট হয়েছে, কিন্তু এখনো পিএফ ওখানে ডিউ। আমরা এবার পিএফ এর বিষয়টা ধরবো। মাননীয় মন্ত্রী এখানে আছেন, রাজ্য সরকার ইতিমধ্যেই এই বিষয়ে কিছু সদর্থক ব্যবস্থা গ্রহণ করেছেন, সেগুলো মাননীয় মন্ত্রী বলবেন। আসলে কেন্দ্রীয় সরকারের, আমি তো আপনাদের বলি, মানে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আমি এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রবলেমটা কোথায়, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রবলেম হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করতে চাইছে, জাস্ট ধরুন চা তোলা, মানে চা পাতা তোলার ওপর যে নির্দিষ্ট সময়, সেই সময় যে বেঁধে দিয়েছিল, সেটা কার সঙ্গে কথা বলে বেঁধেছিল? রাজ্য সরকারকে আলোচনা করেছিল। আমি 4 তারিখ, এপ্রিল মাসের 4 তারিখেই প্রশ্ন করেছিলাম যে চা বাগান, যেখানে এত চা বাগান, সেই রাজ্য স্টেক হোল্ডার, রাজ্যের সঙ্গে আলোচনা না করে রাজ্যের শ্রমমন্ত্রক চিঠি দিয়ে মানা করেছিল, বারণ করেছিল। যেরমভাবে এবার বৃষ্টি হয়নি, নেপালের সমস্যা রয়েছে, নেপালের চায়ের অনাবৃষ্টির ফলে পুরো এগ্রিকালচারটা মার খেয়েছে। হঠাৎ করে প্লাকিংয়ের ডেট খেয়াল খুশি মতো চেঞ্জ করবেন না। প্রশ্ন করা হয়েছিল যে রাজ্য সরকারকে কনসাল্ট করা হয়েছে কিনা, তার উত্তরে সেটাই নেই, কনসাল্ট করা হয়েছে কি হয়নি, মানে হাবি জাবি সরকারের, এটা ক্লিয়ার। আর নতুন কিছু তো নেই। 2016 সালে মিথ্যাচার শুরু হয়েছে, 21-এ বলেছে 1000 কোটি টাকা দেবে, 16 ভোট আছে, সামনের বছর বাজেটের আগে আবার গালভরা কিছু কথা বলবে, কিন্তু শ্রমিকরা এখন জানেন যে মোদির